Acts chapter 11 verse by verse explanation in Bengali. প্রেরিত পুস্তক তার 11 অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা দেখব। তার প্রথম খণ্ড আমরা ধ্যান করব। অনুগ্রহ করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যেখানে যেখানে প্রয়োজনীয় স্থানে আমি বলবো সেখানে সেখানে আপনারা অবশ্যই দাগাবেন, যাতে আপনাদের পরে সেটা বুঝতে সুবিধা হয়। তো আসুন আমরা শুরু করি প্রেরিত পুস্তক তার 11 অধ্যায় থেকে এবং তার প্রথম খণ্ড আমরা শুরু করি। এই অধ্যায়টিতে পদের সংখ্যা হলো 30 ভার্সেস। এই বাক্যগুলিতে ধ্যান দিলে প্রথম 3টে পদ পিতর অন্য জনতার কাছে কেন গেছিল এই প্রকারের একটা পরীক্ষা মণ্ডলীতে পিতর তার সামনা করেছিল, সুসমাচার প্রচার করেছিল কর্নেলিয়াসের ঘরে। এই জন্য পিতরকে মণ্ডলীতে যে মুখ্য লোকেরা ছিল তারা প্রশ্ন করেছিল। জিহুদীদের চিন্তাভাবনা এটাই যে সুসমাচার কেবল জিহুদীদের জন্যই রয়েছে বলে চিন্তাভাবনাটা ছিল। কর্নেলিয়াসের ঘরে গিয়ে সেখানে সুসমাচার পৌঁছে সেখানে অন্য জনতা পবিত্র আত্মাকে অ্যাকসেপ্ট করা, এটা যতক্ষণ না হবে ততক্ষণ অবধি তাকে এই গুপ্তের রূপে রাখা হয়েছে। তারা সেটা বুঝতে পারেনি। সদাপ্রভু সব মানব জাতিকে অনুগ্রহের দ্বারা উদ্ধার দেওয়া সেই সত্য সেখানে ততক্ষণ গ্রহণ করেনি। এই জন্য পিতরকে সেই প্রশ্ন করেছিল। সেখানে 4 অধ্যায় থেকে 10 পদ অবধি সেখানে পিতর তার নিজেকে সেই ঠিক দেখাতে সেই যা ঘটনা হয়েছিল সেই পুরো ঘটনা বলেছিল। সেই যে সেখানে চাদরের দর্শন থেকে বলতে এসেছে 11 পদ থেকে 12 পদ অবধি। কর্নেলিয়াসের ঘর থেকে যে এসেছিল 3 জন, সেই চামড়া ধান্দা করতে যারা এসেছিল সেখানে 6 ভাইজনেরা কর্নেলিয়াসের ঘরে গিয়েছিল বলে পিতর তাদেরকে বিবরণ দিয়েছিল। 13 এবং 14 পদে কর্নেলিয়াসকে পিতর তাকে ডাকা তার কারণ কি বিবরণ দিয়েছিল। 15 আর 16 পদের মধ্যে পবিত্র আত্মা সদাপ্রভু সুসমাচার যে শুনেছিল সেই অন্য লোকদের ওপরে পবিত্র আত্মা কর্নেলিয়াসের ঘরে যখন সে নেমে এসেছিল, সেখানে যীশুখ্রিস্ট সে বলেছিল সেই কথা পিতর সেখানে বলেছিল। বলতে যখন জল বাপ্তিস্ম দিয়েছিল, কিন্তু পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্ম পাবে বলে যে প্রভু বলেছিল সেই কথা মনে করিয়েছিল তাকে। 17 আর 18 পদে পরজাতিদেরকেও এবং আমাদেরকে অর্থাৎ জিহুদীদেরকে একই সমান সেই ব্লেসিং দিয়েছিল বলে সদাপ্রভু দিয়েছেন বলে বলতে সেখানে জিহুদীদের বলেছিল অনেক খুশি হয়ে পরমেশ্বরের মহিমা করেছিল। তারা যা কিছু বাধা দেয়নি। সেই জেরুজালেম থেকে যে তিতিতর ভিতর হয়ে গেছিল সেই সিপ্রাস সেখানে কেবল তাদেরকেই সুসমাচার দিয়েছিল। 19 পদ থেকে মনে করাচ্ছে। 20 পদ থেকে সিপ্রাস সেখানে কুরেনীরা ছিল। অন্ত্যকিওতে এসে সেখানে সেই প্রভু যিশুর সুসমাচারের কথা 21 আর 22 পদে জেরুসালেমের মণ্ডলীতে সে বর্ণবাস ছিল সেই অন্তঃকরণ করা হয়েছিল। 23 আর 24 পদে বর্ণবাস সেখানে উপদেশ দিয়েছিল যে মন লাগিয়ে সেখানে লিপ্ত থাকো, সেই ভালো মানুষ বলে পবিত্র আত্মা সে পরিপূর্ণ হয়েছিল বলে সেখানে বলেছিল। সে 25 পদে সেখানে সে খোঁজার জন্যে তারসুসে চলে গেছিল এবং তাকে অন্তকিয়া লেগেছিল। এখানে সেই অন্তকিয়া থেকে পৌলুস এবং বর্ণবাস দুজনে মিলে সেবকাই করেছিল। অনেক জনতাকে উপদেশ দিয়েছিল বাক্য বলে। যতজন বদলেছিল সে অন্তকিয়াতে তারা সবাই খ্রিশ্চানসই বলা হবে। অন্তকিয়াতে খ্রিশ্চানসরাই সেই রূপে বলা হয়েছে। সেখানে
27 থেকে লাস্ট পার্ট অবধি যা দেখা, আগাপুস নামক এক ভবিষ্যৎ বক্তা ছিলেন। সেখানে সেই বড় আকাল পড়বে, সে ক্লডিয়াস বলে যে বলা হয়েছে। তখন চালারা নির্ণয় করলো যে সবাই নিজেদের পুঁজির অনুসারে যেহুদিদের থাকা ভাইদের সহায়তা করেছিল, পাঠাতে হবে। তারা এরকমই করেছিল এবং বর্ণবাস এবং শলের সঙ্গে প্রাচীনের কাছে কিছু পাঠিয়ে দিয়েছিল। সেখানে এসব কথা আমরা 11 অধ্যায়তে ভার্স বাই ভার্স ধ্যান করতে করতে দেখব। তো আসুন আমরা প্রথম পদ থেকে ধ্যান করি। প্রেরিতের কার্য সেই গ্রন্থ 11 অধ্যায়, তা প্রথম পদ থেকে বাক্যগুলিকে আমরা দেখব বলে আমি নিবেদন করছি প্রভুর নাম দ্বারা। এখানে আমি এক একটা পদ পড়ব, ভার্স বাই ভার্স পড়ব, আপনারা অনুগ্রহ করে কিন্তু অবশ্য করে শুনবেন। পরে প্রেরিতেরা এবং যিহুদিয়স্ত ভাতৃগণ শুনিতে পাইলেন যে পরজাতীয় লোকেরাও ঈশ্বরের বাক্য গ্রহণ করিয়াছে। মন দিয়ে শুনবেন, পরজাতিরাও পরমেশ্বরের বাক্য মেনেছে। অন্য জনতাকে সুসমাচার প্রচার হওয়া এবং তাদের উপরে পরমেশ্বরকে অঙ্গীকার করা, এই কথা তার আগে কোনো ইতিহাসে ছিল না। এটা একটা নতুন বিষয়। তথা যখন পিতর জেরুজালেমে এলো তখন তকচ্ছেদ করিয়াছিল, তখন বাদ বিবাদ করতে লাগলো। পিতর কর্নেলিয়াসের ঘরে ভোজন খেয়েছিল। যেহেতু লোকেরা অন্য লোকদের থেকে যে মেল মিলাপ সঙ্গতিতে রাখে, তাদের থেকে জল পান করে না। এখানে আমি একবার দ্বিতীয় পদটা আমি সাধু ভাষায় পড়ে দিই। আর যখন পিতর জেরুজালেমে আসিলেন তখন তকচ্ছেদ ছিন্নত্বক লোকেরা তাহার সহিত বিবাদ করিয়া কহিলেন, তুমি তকচ্ছেদ লোকেদের গৃহে প্রবেশ করিয়াছ ও তাহাদের সহিত আহার করিয়াছ। আশা করি এটা বুঝতে পেরেছেন। সেখানে জলও যদি না খায় তো ভোজন কি করে? এটা তো মেন কথা না, এটা তো মেন কথা। যদি আপনারা ধ্যান দেন যে যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায়তে সামরীয় স্ত্রী যীশু খ্রিস্টকে বলতে বলতে, আপনি তো যিহুদি মনে হচ্ছে, আপনি আমাকে জল খাবার জন্য জল চাইছেন বলে প্রশ্ন করেছিল সেই স্ত্রী। এই জন্য যিহুদি লোকেরা অন্য লোকদের হাত থেকে জল পান করে না, ভোজন করে না, তাদেরকে ছোঁয়াও মানা, তারা স্পর্শও করে না, তারা আনটাচেবলের রূপে তারা নির্ধারিত করে। সেই প্রকারের লোকদের কাছে গিয়ে ভোজন কেন করেছিল? এটা হলো তাদের একটা বাদ বিবাদ। তুমি তকচ্ছেদ হওয়া লোকদেরকে এখানে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছ। সেখানে প্রারম্ভ দ্বারাই সেখানে বলেছিল, সেখানে রিপিট করতে করতে এসেছিল। সেখানে আগে অধ্যায়তে ধ্যান করেছিলাম, সে জেরুজালেমে সেখানে পত্রস কর্নেলিয়াসের ঘরে গেছিল, সন্দর্গুপ্তকে একটা ক্রমাংশর বলেছিল এই 11 অধ্যায়তে বলে আমরা বুঝতে পারি। আমি জাফা নগরে প্রার্থনা করছিলাম আর সে সুদ হয়ে এক দর্শন দেখেছিলাম যে এক পাত্র বড় চাদরের সমান 4 কোণা দ্বারা সে লটকানো হয়েছিল, আকাশ থেকে নেমে আসবে, আমার কাছে আসবে। সেখানে আমি যখন তার উপর ধ্যান করেছিলাম, সেখানে সেই চোপাতে সেখানে সেই রেংনেওয়ালা জন্তু আকাশের পক্ষী দেখেছিলাম। সেখানে আমি শুনেছিলাম যে হে পত্রস, ওঠো, সেখানে মারো আর খাও। না প্রভু, না, কারণ কোনো অপবিত্র কি অশুদ্ধ বস্তু আমার মুখে আসেনি। সেই উত্তর থেকে সেই দ্বিতীয়বার শব্দ হলো, যা কিছু পরমেশ্বর শুদ্ধ করেছেন সেটাকে অশুদ্ধ কখনো বলো না। সেখানে সব কিছু আকাশ থেকে টেনে নেওয়া হয়েছিল। সেখানে কৈশোরিয়া থেকে যে এসেছিল, সেখান থেকে সেই ঘরে আমরা ছিলাম।
এসে দাঁড়িয়েছিলাম। সেখানে সেই পাওয়া গেছিল দর্শন। সেই দর্শনে এই জন্য বর্ণনা করা হচ্ছে, সেখানে আমি স্বয়ং সেই সেই যাইনি, সেই কর্নেলিয়াসের ঘরে। সে পরমেশ্বর আমাকে দিয়েছিল, সেই জ্ঞানের উপদেশ দিয়েছিল। যেটা শুদ্ধ করা হয়েছিল সেটা অশুদ্ধ করা, সেখানে যেটা আমরা সেই ইহুদিদের করা উদ্দেশ্য করা হয়েছিল, সেখানে অশুদ্ধ করা জন্তু, সেই সেই জগতে থাকা সেই ইনসেক্ট, সে অশুদ্ধ যে ভাবনা করছে, সে পরমেশ্বর আকাশ থেকে একটা চাদরের রূপে একটা আশ্চম্বিত সেই আমার কাছে নিয়ে এসেছিল। সেই ওঠো, মারো এবং খাও বলে। সেই আমি এটাই বলেছিলাম যে না, কোনো অপবিত্র কি অশুদ্ধ বস্তু আমার মুখে কখনো হয়নি। যখন আমি বলেছিলাম যে পরমেশ্বর আকাশে থেকে দ্বিতীয়বার শব্দ দিয়ে যা কিছু পরমেশ্বর শুদ্ধ করেছিল সেখানে অশুদ্ধ করো না। সেখানে পরমেশ্বর যে শুদ্ধ করেছিল সে অশুদ্ধ বলে অশুদ্ধ করো না বলেছে, আজ্ঞা সে দিয়েছিল। এটাই দর্শন। আমি 3 বার সেখানে এই দর্শনকে যে দিয়েছিল সেটা তারা এটা বুঝতে পেরেছিল কোনো মনুষ্য অশুদ্ধ রূপে অপবিত্র রূপে হয়নি বলে সদাপ্রভু উপদেশ দিচ্ছিলেন বলে, যে সত্যতা, এই সত্যকে পিতর বুঝে গেছিল। সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। সে বুঝে গিয়ে তারপরে যেটা কি হতে চলেছে, কর্নেলিয়াসের ঘরে থেকে যা এসেছিল সে তারা পিতরকে খুঁজছিল। জাফাতে এসে কর্নেলিয়াসের যারা ফ্যামিলি মেম্বার্স তারা 3 জন পিতরকে খুঁজছিল, সেই বর্ণনা এখানে করছে। আর দেখো, সঙ্গে সঙ্গে 3 মনুষ্য যে কৈশরিয়া থেকে আমার কাছে পাঠানো হয়েছে, সেই ঘরেতে যেখানে আমরা ছিলাম এসে দাঁড়িয়েছি। তখন আত্মা আমাকে তার সঙ্গে নিঃসংকোচ হয়ে হওয়ার জন্যে বলেছে। আর এই 6 ভাইয়েরাও আমার সঙ্গে হয়ে নিয়েছিল, আর আমরা সে মনুষ্যের ঘরে গেছিলাম। কি আপনি আশা করি এটা বুঝতে পেরেছেন? আশা করি আপনারা ধ্যান দিচ্ছেন। একটা দর্শন দ্বারা সদাপ্রভু কথা বলছেন। সেখানে 3 বার দেখিয়েছে সেই দর্শন ছিল সেটা। সেখানে পরমেশ্বর দ্বারা সে কথা বলছে। পরমেশ্বরের আত্মা আওয়াজ পিতর এবং সেই বলছে, পিতরের থেকে পরমেশ্বরের আত্মা নিঃসংকোচে সেখানে যাও। সেখানে যাচ্ছে সেই 6 ভাইজনেরা যে আমার সঙ্গে হয়েছে এবং সেখানেই গেছিল। আই অ্যাম নট অ্যালোন, আমি একা যাইনি। আমি যখন যাচ্ছিলাম তখন মণ্ডলীর 6 জন সেখানে আমার পিছনে হয়ে নিয়েছিল। সেখানে পরমেশ্বর আমাকে বলেছিল, এখানে এরকমভাবে বলছিল, এভাবে বিবরণ দিচ্ছিল। এখানে আজকে মণ্ডলীতে সেবক বিশ্বাসীদেরকে বিবরণ দেয় কি? একবার চিন্তা ভাবনা করুন, বিশ্বাসীরা সেবককে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আপনি কেন করেছিলেন বলে বলছিল। এই জন্য সেবক লোকেরা ঠিক ব্যক্তিকে চেক করে তার প্রশ্ন করার স্থিতি জ্যেষ্ঠ আদি প্রেরিতের সেই কার্যে প্রেরিতে অর্থাৎ আদি মণ্ডলীতে থাকার মতো আমরা এই বাক্যগুলি দ্বারা দেখতে পাই, আমরা বুঝতে পারি। তখন 13 পদ দেখি, সে আমাদের বললেন সে এক স্বর্গদূতকে তার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, যাকে সে বলল, জাফাতে মনুষ্য পাঠিয়ে শমৌনকে, যে পিতর বলে, তাকে ডেকে আনো। দেখুন, এটার মানে হচ্ছে আত্মার কর্ম, যে স্বর্গদূত 10 অধ্যায়ের 1ম পদে আমরা দেখতে পাই। আচ্ছা, এটা আমি একবার সাধু ভাষাতে আপনাদের জন্য পড়ি। হ্যাঁ, আসুন পড়ি। তিনি আমাদিগকে বলিলেন যে তিনি এক দূতের দর্শন পাইয়াছিলেন। সেই দূত তাহার গৃহমধ্যে দাঁড়াইয়া কহিলেন, জাফতে
লোক পাঠাইয়া শিবন যাহাকে পিতর বলে তাহাকে ডাকিয়া আনো। এই বিষয়টিকে পিতর তাদেরকে বলছেন। এটা পুরো যে বিবরণ দিতে যে দৃশ্যকে আমরা দেখছি, মানে এই একটা টোটাল সিনারিও, একটা পুরো সামারির রূপে এখানে কিন্তু বলছে, কিন্তু ভেতরে ঘটেছে কিন্তু অনেক ঘটনা। শুধু আমরা তার সামারিটা দেখছি যাতে বুঝতে সুবিধা হয়। আপনারা যদি অন্য বই রেফার করেন যেগুলো ইতিহাস আরও গভীরে গেছে, সেই মণ্ডলের ইতিহাস বলুন, খ্রিস্ট ধর্মের ইতিহাস বলুন, তখন এই জিনিসগুলো কিন্তু আরও গভীরে জানতে পারবেন। এখান থেকে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, যখন পাদ্রীবাবুরা পুরোহিতরা প্রচার করবে জানতে নিশ্চয়ই পারবেন। কিন্তু যদি আপনারা নিজেরা একটা ইনিশিয়েটিভ নিয়ে দেখেন, এটা নিয়ে একটু গবেষণা রিসার্চ করেন, তাহলে অনেক কিছুই আপনারা এখান থেকেও কিন্তু শিখতে পারবেন। কর্নেলিয়াসকে স্বর্গদূত দেখা দিয়েছিলেন। কর্নেলিয়াসকে পবিত্র আত্মা পরমেশ্বর বলেনি, কর্নেলিয়াসকে স্বর্গদূত কথা বলেছিল। কর্নেলিয়াসকে দর্শন পায়নি, কর্নেলিয়াসকে স্বর্গদূত এসে সেখানে কথা বলেছে। কি আপনি বুঝতে পারছেন? এই জন্য সেখানে অনুগ্রহের বরদান, সেখানে কর্নেলিয়াসকে একটা স্বর্গদূত কথাবার্তা বলছে, সেখানে দর্শন একটা বরদান ছিল। সেরকমভাবে পরমেশ্বরের আত্মা আমাকে কথা বলছে। পরমেশ্বরে সেখানে কথা বলে। বিশ্বাসীকে পবিত্র আত্মার সম্বন্ধ থাকে, যে বিশ্বাসী হয় না সেখানে পবিত্র আত্মার কী সম্বন্ধ আছে? কোনো সম্বন্ধ নেই। এই কারণে কেবল উদ্ধার পাওয়া ব্যক্তি সেই সদাপ্রভুর আওয়াজকে তারা শুনতে পারে। যে কেবল উদ্ধার পাওয়া ব্যক্তি কেবল সেটাই চিনতে পারে, কেবল সেটাই ধ্যান দিতে পারে, কেবল সেটাই জাগরূক হতে পারে। এটা আমরা সবাইকে শেখার প্রমুখ সত্য। 14 পদ আমরা দেখি, যে তোমার থেকে এরকম কথা বলবে যার দ্বারা তুমি এবং তোমার সব ঘরানা উদ্ধার পাবে। যখন আমি কথা বলতে লাগি তো পবিত্র আত্মা তার উপর সেই রীতিতে নেমে আসলো, এবং যে রীতিতে প্রারম্ভে আমাদের উপর এসে আসলো। কোন বিষয়ের দ্বারা, কোন কথার দ্বারা সেই উদ্ধার পাবে, সেই কথাকে পিতর আপনাকে বলবেন। 14 পদ যদি সাধু ভাষায় দেখি, সে তোমাকে এমন কথা বলিবে যাহা দ্বারা তুমিও তোমার পরিবার পরিত্রাণ প্রাপ্ত হইবে। পরে আমি কথা কহিতে আরম্ভ করিলে যেমন প্রথমে আমাদের উপরে হইয়াছিল, তেমনি তাহাদের উপরেও পবিত্র আত্মা পতিত হইলেন। আমেন। তাহাদের প্রভুর কথা আমার স্মরণ হইল, যেমন আমি বলিয়া যেমন তিনি বলিয়াছিলেন, যোহন জলে বাপ্তায়িত করিতেন, তিনি তোমার পবিত্র আত্মায় বাপ্তায়িত হইবে। আমেন। স্বর্গদূতরা কিন্তু বলেছেন, ধ্যান দেবেন, স্বর্গদূতদেরকে সুসমাচার প্রচার করার আজ্ঞা দেওয়া হয়নি। সুসমাচারকে প্রচার করার অধিকার কেবল মনুষ্যদেরই দেওয়া হয়েছে। ঈশ্বর মানে আমরা, উই আর দ্য বডি অফ ক্রাইস্ট, আমাদেরকেই ঈশ্বর সেই সুযোগ, সেই ক্ষমতা দিয়েছেন যাতে আমরা সুসমাচার প্রচার করতে পারি। আমরা হচ্ছি তার একটা অঙ্গ প্রত্যঙ্গ বলতে পারেন। মনুষ্য ঈশ্বরের একটা সৃষ্টি, আমরা তারই প্রতিমূর্তিতে সৃষ্টি, এবং আমাদের অধিকার যেটা রয়েছে সুসমাচার প্রচার করা, সেটা কিন্তু ঈশ্বরের থেকেই একদম অ্যাপ্রুভাল হয়ে এসেছে বলে বলতে পারেন। স্বর্গদূত সুসমাচারের প্রচার কেবল পিতরই করে বলে বলেছিল, কিন্তু সে নিজে প্রচার করেননি। আমার প্রিয় পরমেশ্বরের সন্তান, এই কথাকে আপনাকে ধ্যান রাখতে হবে। যদি স্বর্গদূতদেরকে এই সুসমাচার প্রচার করার আজ্ঞা পাওয়া হতো, তো ভেরি ফাস্ট, অনেক তাড়াতাড়ি, কেবল দিনেই কর্মকে পুরো করার রয়েছে। 2000 বছরের দরকার ছিল না, কিন্তু পরমেশ্বর স্বর্গদূতদেরকে না দেখে সুসমাচার প্রচার করার অধিকার সব জগতের কিনারা অবধি গিয়ে সব সৃষ্টিকে সেখানে সুসমাচারকে প্রচার করবেন বলে কেবল চেলা লোকদেরকে, মনুষ্যদেরকেই সেখানে উত্তর দিয়েছিল। সেই সুসমাচারের প্রচার সে পরমেশ্বর নির্ধারিত করেছিলেন। যখন পিতর
সুসমাচার প্রচার করছিলেন, তাকে যে শুনছিলেন তাদেরকে পবিত্র আত্মা পরমেশ্বর জগতের বিষয়তে, পাপের বিষয়তে, ন্যায়ের বিষয়তে কবুল করানোর জন্যেই নিযুক্ত করেছিলেন। ব্যাস, তার থেকে আর কিছু না। দে স্টার্টেড রিপেন্টিং ইন দেয়ার হার্টস। তার হৃদয়তে তার নিজেদেরকে পশ্চাত্তাপ করা শুরু করেছিলেন। যখন তারা পশ্চাত্তাপ করেছিলেন, উদ্ধারের কার্য তার জীবনে হয়েছিল। যখন উদ্ধারের কার্য হয়েছিল, পবিত্র আত্মা পরমেশ্বর তাকে বরদানের রূপে দেওয়া হয়েছে। পবিত্র আত্মা যখন তাকে অনুগ্রহ করা হয়েছে, তখন তারা অভিষেক হয়েছিল। সেই অভিষেককে কোন রীতিতে তারা যোগ্য হয়েছিল? প্রেরিতের কার্য 2 অধ্যায়তে সেই সব প্রেরিতের উপরে পবিত্র আত্মা যখন নেমে এসেছিল, সেখানে যা হয়েছিল সেরকমভাবেই 3000 মণ্ডলী সেখানে পরমেশ্বরের আত্মা দ্বারা তারা স্পর্শ করা হয়েছিল। সেই প্রকারের এক্সপিরিয়েন্স অন্য জনতা রূপে যারা রয়েছে তাদেরকেও সে অনুভব দেওয়া হয়েছিল। অন্য লোক হোক কি যাই হোক, তারা মনুষ্যই রয়েছে না। সব মানব জাতি পাপ করেছিল, সবাই তারাই। পরমেশ্বরকে যে অনুগ্রহ করা হয়েছিল, মানে পরমেশ্বর যা অনুগ্রহ দিয়েছে, এই সব মানব জাতি পাপই করেছিল। পরমেশ্বর যে অনুগ্রহ দিয়েছেন তাকে পায়নি। সব মনুষ্য জাতি পাপ করার সময় সুসমাচারের প্রচারের দ্বারা তাদেরকে উদ্ধার সে নিয়ে আসা পরমেশ্বরের দয়া পূর্বক সংকল্প হয়েছিল। সেই কারণ দ্বারা তাদের পরমেশ্বরের আত্মাকে পেতে লাগলেন। মানে তারা ঈশ্বরের যখন আত্মারা তাদের উপর নেমে এসেছিল, তারা পরভাষায়, নানা ভাষায় কথা বলছিল, যেটাকে আমরা বলি স্পিকিং ইন টাংস অর প্রেয়িং ইন টাংস। হালেলুইয়া। পবিত্র আত্মার দ্বারা ভরপুর হয়েছিলেন তারা। তখন আমাকে প্রভুর সেই বাক্য স্মরণ হয়েছিল যে সে বলেছিলেন, যোহন তো জল দ্বারা বাপ্তিস্ম নিয়েছিলেন, যোহন জল দ্বারা বাপ্তিস্ম করেছিলেন, যোহন জলে বাপ্তায়িত করিয়াছিলেন, কিন্তু প্রভু যিশু পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্ম দেবেন। আশা করি এই বুঝতে পেরেছেন। 16 পদ আমরা একবার দেখব, 16 পদে কি গুরুত্বপূর্ণ কথা বলছে। আসুন 16 পদ ধ্যান করি। তাহাতে প্রভুর কথা আমার স্মরণ হইল, যেমন তিনি বলিয়াছিলেন, যোহন জলে বাপ্তাইজ করিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে। আশা করি এত অবধি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দ্বিতীয় খণ্ড শুরু করব। তাহাতে প্রভুর কথা আমার স্মরণ হইল, যেমন তিনি বলিয়াছিলেন, যোহন জলে বাপ্তাইজ করিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে। এই বাক্যটা আপনারা দাগিয়ে রাখুন। এখানে একটা কথা আমার মনে হচ্ছে, যেটা আমি বাইবেল থেকে বোঝাচ্ছি, যে যোহন বাপ্তিস্ম দিয়েছিলেন জল দ্বারা, কিন্তু তুমি পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্ম পাবে। যীশু খ্রিস্ট যোহনা যে দিত বাপ্তিস্ম, তার বিষয়তে আরও তার নিজের বিষয়তে, তার নিজের দ্বারা পাওয়া সেই বাপ্তিস্মের বিষয়তে অন্তর বলেছিলেন। যোহন সেই জলে বাপ্তিস্ম দিয়েছিলেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্ম দিয়েছিলেন। এই জন্যে নিজের বাপ্তিস্ম যা রয়েছে, সে পবিত্র আত্মার অন্তর্নিহিত হয়েছে যে কার্য, সেটা হলো পবিত্র আত্মার বাপ্তিস্ম। এটাকে একটা পর্যায় শব্দ অন্দ্রুনির একটা খতনা বলে বলা হয়। এর অর্থ অন্দ্রুনিতে সেই আগুনের বাপ্তিস্ম বলা হয়। এর মানে পাপ যে দহন হয়েছে, এক মহান স্থিতি, পাপের দহন হওয়া। পুরাতন নিয়মের অনুসারে বললে, সেই বলির বেদিতে যেরকম জন্তু দহন হতো, সেরকম তার অন্তরীণ স্বভাব জ্বলে যাবে। এর মানে ব্যর্থ হওয়া, পুরো জিনিস মিটিয়ে নতুন স্বভাবের স্বরূপে অন্তর্নিহিতে নিযুক্ত হওয়া, আবিষ্কার হওয়া। এটা পরমেশ্বরের স্বরূপে অন্তর্নিহিতে সেখানে আবিষ্কার হয়। সে পরমেশ্বরের স্বরূপ এবং পরমেশ্বরের নকল্প সেই বিশ্বাসের অন্তর্নিহিতে প্রতিষ্ঠিত হয় পবিত্র আত্মা দ্বারা। দ্যাট ইজ কল্ড স্যালভেশন। সেটাই উদ্ধারের অনুভব।
আবারে পুনরুত্থান হবার, এক্সপিরিয়েন্স অফ রিজেনারেশন বলা হয়। তথা যখন পরমেশ্বর তাকেও সেখানেও দান দিয়েছিলেন, যেটা আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করাতে পেয়েছিলাম, তো আমি কে ছিলাম যে পরমেশ্বরকে আটকাতে পারি? এখন উল্টো কোয়েশ্চেন করেছিল পিতর। তার সঙ্গে এক সমান বর দেওয়ার জন্য সেই পরমেশ্বর চান। পরমেশ্বর নির্ণয় নিয়েছিলেন, তো পরমেশ্বরকে সেখানে সামনা করার জন্য আমি কে? আপনি আমাকে প্রশ্ন করেছেন, আর আপনারা কে? 18 এটা শুনে সে চুপ করলেন এবং পরমেশ্বরকে বড়াই করে বলতে লাগলেন, তখন তো পরমেশ্বর পরজাতিদেরকে জীবনের জন্য মন ফিরানোর দান দিয়েছিলেন। এখানে যা পাওয়া হয়েছে সেই উদ্ধারকে কি বলে বলা হচ্ছে? জীবনের জন্য মন ফিরানো, সেটা দান। প্রভু যীশু খ্রিস্টকে অঙ্গীকার করা লোকেদেরকে পরমেশ্বর যা দিয়েছিলেন সেই উদ্ধার, জীবনের জন্য মন ফিরাও করা। এর অর্থ কি হতে পারে? আমরা মানুষ শরীরে যতক্ষণ থাকব পাপ করার সুযোগ আছে। এই জন্যে আমাদেরকে উদ্ধার দেওয়া পরমেশ্বর মন ফেরানো অন্তর্নিতে রেখেছে। এটা প্রদান করা অনুভব, জীবনের জন্য সেই মন ফিরাও, যে নিরন্তর সেই জীবনযাপন করার মতো আমরা আমাদের পরমেশ্বর পশ্চাতাপ করিয়ে এই প্রকারের স্বভাবের পরিস্থিতি তার নিজের অন্তর্নিতে রেখেছেন। এর অর্থ এটাই যে এক পাপী, আমি পাপী বলে যে চেনার মতো সেই সেন্স লাইক কন্ডিশনস এক বিশ্বাসী হৃদয়তে পবিত্র আত্মা পরমেশ্বর রেখেছেন। পবিত্র আত্মা পরমেশ্বর সেখানে এক পাপী, আমি পাপী বলে সেখানে তার নিজেকে কবুল করা এবং গ্রহণ করার মতো, সেই পশ্চাতাপ করার মতো, সে পাপকে কবুল করে ছেড়ে দেওয়ার মতো সেখানে সে উৎসাহ করে প্রেরণা দিয়েছিল পবিত্র আত্মা পরমেশ্বর। সে অন্তর্নিতে একটা নতুন স্বভাবে নিরন্তর নিবাস করে, দ্যাট ইজ কল্ড সালভেশন। সেটাই উদ্ধারের মানে। সেই উদ্ধার পাওয়ার হৃদয়তে পুরনো প্রাচীন সেই পাপের স্বভাব দ্বারা সেই স্বভাবে সেই সরিয়ে পুরনো প্রাচীন স্বভাবে সেই মিটিয়ে সেই স্বভাব নিযুক্ত হয়। সেই শরীরে পাপের স্বভাব নিরন্তর হয় এবং আত্মাতে সেখানে সেই পরমেশ্বর নিযুক্ত করে, সেখানে সে আত্মার স্বভাবে সেখানে রেখে সেই নিবাস করে। সেই কারণে সেই বিশ্বাসীতে সেই পরমেশ্বর পবিত্র আত্মা পরমেশ্বর নিবাস করে, সেখানে নিবাস করে পবিত্র আত্মা পরমেশ্বর মন ফেরানো সর্বদা তাকে প্রদান করতে থাকে। সেখানে বিশ্বাসী পাপ করার সমেত এক অবিশ্বাসী পাপ করার সময় সমেত অন্তর কি জানেন? সেখানে অবিশ্বাসী পাপ করার মতো আমি পাপী বলে, আমি পাপ করছি বলে গ্রহণ করবে না। সেখানে বিশ্বাসী পাপ করার মতো পাপ করেছে, কেবল এক ক্ষণে সে গ্রহণ করে, সেই সঙ্গে সঙ্গে প্রভুর চরণেতে চলে আসবে, লাপারওয়া করে না, সেই ক্ষমা চাইবে, রিপেন্টেন্স করবে, অনেক দুঃখিত হয়, পাপে টিকে থাকবে না, পাপকে ছেড়ে প্রভুর চরণে আসে। মানে ব্যাপারটা এখানে হচ্ছে যে নিজেকে ঈশ্বরের হস্তে কিভাবে সমর্পণ করছে সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখতে পাই। তবে শুধু এটাই নয়, সেই পাপের থেকে মন ফিরিয়ে কি করে নতুন করে জীবনযাপন করা যায় ঈশ্বরের বাক্য অনুসারে, ঈশ্বরের বাক্যের প্রতি নির্ভর করে, সেই বাক্যের প্রতি নির্ভরতা এবং সেই বাক্যের অনুসারে চলা, যাতে আত্মিক দিক থেকে সে আরও বৃদ্ধি পায় এবং পাপ থেকে সে দূরে থাকে। কারণ প্রভু যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছে শুধুমাত্র আমাদের পাপেরই জন্য, যাতে আমরা সেই পাপে আর না চলি। আমাদের পাপ উনি মুছে দিয়েছেন, তাতে এটা আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে যাতে আমরা নতুন করে আবার জীবনযাপন করি, প্রভুতে আমরা যেন স্থির থাকি। এটাই বিশেষ কথা। এইটাকে জীবনের জন্য মন ফেরানোর কথা বলা হয়। পরমেশ্বর পরজাতিদেরকেও এই বাক্য দিয়েছিলেন, এই কারণে তারা
পরমেশ্বরকে তাকে তার বড়াই করেছিলেন। বিশ্বাসীদের মধ্যে জিহুদীদেরকে যে স্পিরিচুয়াল স্ট্যাটাস দিয়েছে সদাপ্রভু, সেখানে অনুগ্রহের দ্বারা সেই স্পিরিচুয়াল স্ট্যাটাস অন্য জনতাকেও ইকুয়ালি সেই গিফটের রূপে পরমেশ্বর দিয়েছেন। এটাই মণ্ডলী। এক্লেসিয়া মানে কল আউট পিপল ফ্রম দ্য সিন অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়া এবং পাপ থেকে। সেখানে সেই বাইরে যাওয়ার জনতাই এক্লেসিয়া, সে খ্রিস্টের মণ্ডলী। সেখানে জিহুদি বলে সেই গ্রিসবাসী বলে কোনোভাবে ভেদভাদ নেই। সবাইকে সেখানে পবিত্র আত্মার দ্বারা সেই পাপের ক্ষমা মনকে পরমেশ্বর দিয়েছেন সেই সুসমাচারের দ্বারা। যে সুসমাচারকে বিশ্বাস করে, যীশু খ্রিস্টকে অঙ্গীকার করার মতো, এই জন্য সে যীশু খ্রিস্টকে অঙ্গীকার করার কারণে সে পাপের ক্ষমা হয়। অনেক খ্রিস্ট বিশ্বাসীরা আজকেও পাপের ক্ষমা পাপকে কবুল করার মতো হয় বলে চিন্তাভাবনা করে, সেটা ভুল। পাপের ক্ষমা যীশু খ্রিস্টকে অঙ্গীকার করার কারণে হয় বলে সদাপ্রভুর বাক্য আমাদেরকে শেখাচ্ছে। ওই জন্য দেখবেন অনবরত মণ্ডলীতে পাপ স্বীকার করানো হয়। কেন? যাতে সেটা পাপ স্বীকার করানো, এটা কোনো একটা রিচুয়ালের মধ্যে পড়ে না, একটা কোনো বিচার আচারের মধ্যে পড়ে না, কিন্তু সেটা ঈশ্বরের বাক্যে অনুসারেই চলা। এবং প্রতিদিন কেন করানো হয়? কারণ আমরা প্রতিনিয়ত জানতে অজান্তে হলেও আমরা পাপ করি, যাতে সেই পাপ থেকে আমরা মুক্তি পাই। সেই জন্যেই সেই পাপের ক্ষমা আমাদেরকে অলওয়েজ, প্রতিটা মুহূর্তে চাইতে হবে। হালেলুইয়া। তো সেই 19 পদ যদি আমরা দেখি, তো আসুন আমরা 19 পদ একবার দেখি। ইতিমধ্যে স্টিফনের উপলক্ষে যে ক্লেশ ঘটিয়াছিল তৎপ্রযুক্ত যাহারা ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছিল, তাহারা ফৈনিকিয়া, কুপ্র ও আন্তিয়োখিয়া পর্যন্ত চারিদিকে ভ্রমণ করিয়া কেবল জিহুদীদেরই নিকটে বাক্য প্রচার করিতে লাগিল। এখানে স্টিফেনের কারণ পড়েছিল, সব কিছু তিতর বিতর এখানে হয়ে গেছিল। সে আবার ফিরতে সেখানে এবং সেপ্রাস এবং আন্তাকিয়াতে পৌঁছে গেছিল, কিন্তু জিহুদীদেরকে ছেড়ে কোনো অন্য কাউকে বাক্য শোনাতো না। স্টিফানোসের মৃত্যুর পরে মণ্ডলীতে পারসিকিউশন বেড়ে গেছিল। ততক্ষণ কেবল প্রেরিতদের অবধি সেই যে হিংসা বেড়ে বিশ্বাসীদের অবধি পৌঁছেছিল। বিশ্বাসীরা সে জেরুজালেম ছেড়ে পালিয়ে গেছিল। তারা যখন চলে গিয়েছিল, তখন ফিনিকেস, সেপ্রাস এবং আন্তাকিয়ার সেখানে সে যে তিতর বিতর হয়ে গেছিল, সেখানে সুসমাচার প্রচার করেছিল। সেখানে সেপ্রাসবাসী এবং সেখানে আন্তাকিয়াতে আর ওনানিয়তে প্রভু যীশু খ্রিস্ট সেই সুসমাচারের কথা শোনাতে লাগলো। সেই প্রভুর হাত তার ওপর ছিল, সেখানে প্রভুর দিকে ফিরেছিল। কে আপনারা ধ্যান দিচ্ছেন অন্তরকে? সুসমাচারের যখন প্রকট হয়েছিল, সেই সময় আরেকটি কথা হয়েছিল, এটাই প্রভুর হাত তার ওপর ছিল। দ্যাট ইজ কল্ড দ্য ওয়ার্ক অফ দ্য হোলি স্পিরিট। When a preacher preaches the gospel, a spirit of God convinces to the gospel. এক সেবক সুসমাচার প্রচার যখন করে, সেই প্রচারকে কবুল করার কার্য পবিত্র আত্মা পরমেশ্বর করেন। রিজেনারেশন ইন স্পিরিট caused by the Spirit of God only. একটা মানুষ উদ্ধার পাওয়া, একটা মানুষের মন ফেরানো, রিজেনারেট হওয়া, পবিত্র আত্মার কার্যকে ছেড়ে মানুষের কোনো কার্য নেই। এক মনুষ্যই পরমেশ্বরের সে কথা মেনে বাপ্তিস্ম নেওয়াতে সম্পূর্ণ কার্য পবিত্র আত্মা পরমেশ্বরেরই হয়। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সুসমাচারকেই কেবল নিয়ে যাচ্ছি, কিন্তু আত্মার কার্য করা কেবল পরমেশ্বরই রয়েছে। 22 পদ আমরা পড়ি।
পরে তাহাদের বিষয় জেরুসালেমস্থ মণ্ডলীর কর্ণগোচর হইল, তাহাতে ইহারা আন্তাকিয়া পর্যন্ত বর্ণবাকে প্রেরণ করিলেন। এখানে সেই মণ্ডলীতে শোনা হলো যে সে বার্নাবাসকে আন্তাকিয়াতে পাঠালো। আন্তাকিয়া অবধি মণ্ডলী বেড়ে উঠেছিল জেরুজালেমে। যেহুদিয়া সমরীয়কে পার করে পৃথিবীর একদম নিচ অব্দি সুসমাচার যাওয়ার জন্য আন্তাকিয়া বলে একটা মুখ্য কেন্দ্রকে সদাপ্রভু নিযুক্ত করে নিয়েছিলেন। সেখান অবধি মণ্ডলী বাড়তে লাগলো 11 অধ্যায়তে। তারপরে 13 অধ্যায় থেকে যদি দেখি 26 অধ্যায় অবধি সে পৃথিবীর কর্ণগোচর অবধি পৌঁছেছিল, সেটা আমরা বুঝতে পারি। পলসজির সে 3 মিশনারি যাত্রা, সুসমাচারকে বিশ্বব্যাপ্তি করার সেই কার্য যে প্রভু নিযুক্ত করেছেন বলে আমরা বুঝতে পারব। প্রথমে 12 অধ্যায়তে পিতরের যে মিনিস্ট্রির যে কার্য দেখা গেছিল, বাকি 13 অধ্যায় থেকে 26 অধ্যায়ের মাঝে পলসজির সে মিনিস্ট্রির বিধি আমরা স্পষ্টরূপে দেখতে পাই। 23 পদ, সেখানে সে পৌঁছে পরমেশ্বরের অনুগ্রহ দেখে আনন্দিত হইল এবং সবাইকে উপদেশ দিল যে তন মন লাগিয়ে সে প্রভুর কাছে লিপ্ত থাকো। কি আপনি এটা ধ্যান দিচ্ছেন? আমি ওকে সাধু ভাষায় বাইবেল থেকে পড়ে দিই। তিনি উপস্থিত হইয়া ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন এবং সকলকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা হৃদয়ের একাগ্রতায় প্রভুতে স্থির থাকে, কারণ তিনি সৎলোক এবং পবিত্র আত্মায় বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। সুসমাচার প্রচার হওয়ার পরে লোকেরা প্রভুকে বিশ্বাস করার পরে সদাপ্রভু অনুগ্রহকে দেখে আনন্দিত হয়েছিল। অনুগ্রহ দ্বারা উদ্ধার পেয়েছে বলে বার্নাবাস আনন্দিত হয়েছিলেন। আনন্দিত হয়ে তাকে কি বলেছিল জানেন? তন মন লাগিয়ে সে প্রভুর কাছে লিপ্ত থাকো বলে বলেছিল। দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট লেসন ফর এভরি বিলিভার। প্রভুকে তন মন লাগিয়ে সে লিপ্ত থাকা, এটা একটা ওয়ার্নিং। ইটস এ ওয়ার্নিং লাইক মণ্ডলী সে যীশু খ্রিস্ট প্রভুকে তন মন লাগিয়ে লিপ্ত থাকো স্থির হৃদয় দ্বারা। আদিপুস্তকে 2 অধ্যায় পুরুষ তার মাতা পিতাকে ছেড়ে তার স্ত্রীর কাছে ইউনাইটেড হয়ে থাকবে, এটা একটা হয় বলে লেখা রয়েছে। লিপ্ত থাকার কথার একটাই মানে সে হয়ে থাকা। লিপ্ত থাকার মানে সে যে 2 ভাগ চিপকিয়ে 2টো কাগজকে চিপকিয়ে সেখানে কোন রীতিতে একই কাগজের রূপে দেখা যায়, সেরকমভাবে সেখানে এক থাকার মতো স্থির নির্ণয় নিয়ে নিয়েছিল। স্থির হৃদয় দ্বারাই প্রভুর দিকে লেগে থাকো বলে চেতাবনী থাকে বার্নাবাস। আজকে যে খ্রিস্ট বিশ্বাসীরা আমরা সবাই রয়েছি, প্রভুর মনকে লিপ্ত থাকা, তার নিজের মনে স্থির হৃদয় দ্বারা পরমেশ্বরের হৃদয়তে লিপ্ত থাকা, এরকম জীবনযাপন করতে হবে। 24 পদ, সে এক ভালো মনুষ্য এবং পবিত্র আত্মা এবং বিশ্বাস দ্বারা পরিপূর্ণ ছিল এবং অন্য অনেক লোকেদের প্রভুতে এসে পড়ল। বার্নাবাস কীরকম ব্যক্তি ছিল? এক ভালো মানুষ ছিল, এক পবিত্র আত্মা এবং বিশ্বাস দ্বারা পরিপূর্ণতা, এক ভালো সাক্ষ্য পেয়েছিল, লোকেরা তার পক্ষে দাঁড়িয়েছিল। 25 পদ, তখন সে শাউলকে খোঁজার জন্য সেখানে তার্সুসকে চলে গেল। তখন সে পেল, তো সে তার আন্তাকিয়ায় আনলো। কি আপনি ধ্যান দিচ্ছেন? আন্তাকিয়াতে যে লোকেরা রয়েছে তারা খ্রিস্ট বিশ্বাসী রূপে তাদেরকে ডেকে আনা হয়েছে। আন্তাকিয়াতে এক খ্রিস্টের কেন্দ্র নিযুক্ত করা হয়েছে। জেরুজালেম যিহুদিদের মুখ্য কেন্দ্র ছিল। আন্তাকিয়া খ্রিস্টের মণ্ডলীকে মুখ্য কেন্দ্র রয়েছে। শাউলকে খোঁজার জন্য তার্সুসে গেল। তার্সুস শাউলের নেটিভ প্লেস ছিল। তার সঙ্গে পাওয়া এবং 7 আন্তাকিয়া এনেছিল। বার্নাবাস শাউল এবং যে পৌলুসের রূপে বদলানোর পরে পৌলুসের সেবকাইকে অনেক প্রমুখ রূপে কার্য করেছিল। প্রথম মিশনারি যাত্রা এরা এই দুজনেই মিলে করেছিল। দ্বিতীয় মিশনারি যাত্রাতে তার দুজনের মাঝখানে যে অন্তরে আসার কারণে তারা যে যাত্রা করতে হবে তার নিজের ইচ্ছা দ্বারা করেছিল। কিন্তু প্রথম মিশনারি যাত্রাকে
প্রথম কদম কি আছে বলে যদি দেখি, আন্তাকিয়াতে যা হয়েছিল 1 বছরের সেবকাই, সে 1 বছরের সেবকাই আন্তাকিয়াতে স্থির করা হয়েছিল। 26 পদ আমরা দেখি, 25 পদ আরেকবার আমরা দেখে 26 পদে ঢুকি। পরে তিনি শৌলের অন্বেষণ করিতে তার যে গমন করিলেন এবং তাহাকে পাইয়া আন্তিওখিয়াতে আনিলেন। 26 পদ, আর তাহারা সম্পূর্ণ 1 বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিতেন। আর প্রথমে আন্তাকিয়তেই শিষ্যরা খ্রিস্টিয়ান নামে আখ্যাত হইল। সেখানে আন্তাকিয়াতে আনা হয়েছিল এবং এরম হলো যে তারা 1 বছর অবধি মণ্ডলীর সঙ্গে মিলে অনেক লোকদের উপদেশ দিতে লাগলে এবং সর্বপ্রথম আন্তাকিয়াতেই মাসিহি হলো, খ্রিশ্চান নাম পেল। এই বাক্যটাকে আপনারা দাগিয়ে নিন, এটাই খ্রিস্ট বিশ্বাসীর প্রমাণ। 27 পদ দেখি, সেই সময় কয়েকজন ভাওবাদী জেরুজালেম হইতে আন্তাকিয়াতে আসিলেন। সেখানে কিছু ভবিষ্যৎবক্তা আন্তাকিয়াতে আসলেন। সেখানে আগাবুস নামক একজন, সে আত্মার প্রেরণা দ্বারা সব জগতে বড় আকাল পড়বে। সেই ক্লোদীয় সময় এলো, সে ভাইদের সময় কিছু পাঠালো। 29 একবার পড়ি, তখন চেলারা সে নির্ণয় করলো যে হর এক ব্যক্তি তার পুঞ্জির অনুসারে জিহুদিয়তে থাকা সে ভাইদের সহায়তার জন্য সে কিছু পেল। দেখুন, মন ফেরানো লোকেরা কীরকম থাকে জানেন? এক সন্দেশ সমাচার তাকে পেয়েছিল, সেটা কি? আকালের কালে সে কষ্ট উঠাচ্ছিল বিশ্বাসী লোকেরা বলে সমাচার পেতেই সন্তৃপ্তি দ্বারা সেখানে সমৃদ্ধি থাকে। এবং বিশ্বাসীরা কী করেছিলেন? তার নিজের সামর্থ্যের হিসাবে সেই সাহায্য পাঠাবার জন্য নির্ণয় করেছিলেন। ক্লৌদিয়া রাজার সময় সেই যে অকাল এসেছিল, তখন চেলারা নির্ণয় করেছিল যে হর এক বলে লেখা রয়েছে, 1 আর 2 নয়, হর এক তার নিজের পুঞ্জির অনুসারে তারা হেল্পকে, সেই সাহায্যকে জন্য নির্ণয় নিয়েছিল। হর এক মসিওয়ালা সব খ্রিস্ট বিশ্বাসীরা হেল্প করার জন্য নির্ণয় নিতে হবে। আকালের সময়তে, কর্জার সময়তে যারা তরফ পাচ্ছে সেই তার ভাইদের জন্য হাত বাড়ানোর জন্য স্থির নির্ণয় আপনাকে নিতে হবে। তারা এরকমই করেছিল এবং বার্নাবাস এবং শলের হাত প্রাচীনের কাছে কিছু পাঠিয়ে দিয়েছিল। মণ্ডলীর অন্তরে থাকা সেই সেম আর বৃদ্ধির হওয়া মতো দেখভাল করা এখানে আমরা দেখতে পাই। কি আজকের সময়তে এটা রয়েছে কি? না, নেই। পরমেশ্বরের দাসেরা তার নিজের জন্য, তার পেটের জন্য, তার নিজের হাতে যা আসছে সেই ধন সম্পত্তির ওপর কনসেন্ট্রেট করছে, নাকি মণ্ডলীর ধন কলেসিয়াতে মণ্ডলীতে যা দরকার সেটার ওপর পৌঁছানোর মতো মণ্ডলী প্রযত্ন করছে না বলে 100% ট্রুথ আজকে এটা রয়েছে। এই জন্য মণ্ডলীগুলিতে আধ্যাত্মিক যে সংগতি সমর্থিত হচ্ছে না। এবং আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলছি, আমি যখনই রবিবার করে গির্জাতে যাই এবং যখন গির্জার সার্ভিস শেষ হয়, আমি দেখি সদস্যরা লাইন দিয়ে বসে পরনিন্দা পরচর্চা করে আছে, কার বাড়ি গাড়ি বেশি, কার টাকা পয়সা বেশি, এই নিয়ে চলছে। কিন্তু কোনো সময় এটা দেখি না যে মণ্ডলী শেষ হওয়ার পরে তারা একটু বাক্য নিয়ে আলোচনা করছে। আজকে আত্মিক স্থিতি কতটাই না নেমে গেছে, যার ফলে আজকে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদেরকে অনেক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। আজকে আধ্যাত্মিক স্থিতি হয়তো 10টা লোকের মধ্যে হয়তো 2 জনেরই পাওয়া যায়, বাকি 8 জনের মধ্যে হয়তো 4 জন ওই এরকম ব্যাপার, 50-50 এরকম, 50% আছে, 50% নেই, আর বাকি 4 জন সব নামধারী আমরা খ্রিস্ট বিশ্বাসীদের দেখতে পাই। এটাই আজকের সত্য। হয়তো কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই হয়ে এসেছে। এখানে কিছু বললেই হয়তো অন্য মানে গিয়ে দাঁড়াবে। সেটার অন্তর আলাদা প্রকারের রূপে বাড়ছে।
প্রিয় ভাই বোনেরা, আপনারা তো বাইবেল গ্রন্থতে যেটা বলা হয়েছে সেই রীতিতে আপনার মনে সে কষ্টতে থাকা সে ভাই লোকদের হেল্প করার জন্য যতটা হতে পারে ততটা হেল্প করার জন্য নির্ণয় নিতে হবে। এই রীতিতে সেই প্রাচীনদেরকে হেল্প করার কারণে এই অধ্যায় আমরা এখানেই সমাপ্ত করছি। এখানে 11 অধ্যায় সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। The end of chapter 11 of the book of Acts. Thank you. Amen. And God bless you all.